আসসালামু আলাইকুম। আমার শিক্ষা জীবনের দুটো দুঃখজনক ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। দুটো ঘটনাই একই বিষয়ের উপরে একটা বিষয়কে কেন্দ্র করে দুটো ঘটনা ঘটেছিল। চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণীতে থাকাকালীন এই ঘটনাগুলো ঘটে। চট্টগ্রাম শহরের যে কোনো দুটো বিদ্যালয়, আমি বিদ্যালয়গুলোর নাম বলছি না, আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার মনে সম্মান রয়েছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার মনে সম্মান রয়েছে। হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু মানুষ খারাপ হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত কিছু ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অনেক মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করে বের হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চেষ্টা করে তার শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনে সহায়তা করার জন্য। তাই আমি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম আমি বলছি না, আশা করি কেউ জানতেও চাইবেন না। চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আমি দুটো বিদ্যালয়ে গিয়েছিলাম। এই দুটো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, চতুর্থ শ্রেণীর যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ষষ্ঠ শ্রেণীর যে বিদ্যালয়ে গিয়েছিলাম সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ভর্তির ফর্মটা সংগ্রহ করতে দেননি। কেন? তারা আমাকে দেখেই মন্তব্য করেছিলেন, আবারও বলছি, দুটো ঘটনায় একটা বিষয়কে কেন্দ্র করে হয়েছে, আর ওই বিষয়টা হচ্ছে আমার শারীরিক গঠন। আমার শারীরিক গঠনের জন্য চতুর্থ শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীতে দুটো বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ভর্তি হতে দেননি, ভর্তির ফর্মই নিতে দেননি। তাদের মধ্যে একজন আমাকে ভর্তি করাতে কোনো প্রকারেই রাজি ছিলেন না। তিনি ভর্তি করাবেন না শেষ। কিন্তু আরেকজন, তিনি ভর্তি তো করাবেন না, এর পাশাপাশি তিনি আমার শারীরিক গঠনকে কেন্দ্র করে বেশ কিছু বাজে মন্তব্য করেছিলেন। তার কথা অনুযায়ী আমি সাধারণ যে বাচ্চারা আছে, চতুর্থ ষষ্ঠ ওদেরকে শ্রেণীর স্টুডেন্টদেরকে তো আমরা বাচ্চাই বলি, হ্যাঁ, আমি তখন বাচ্চাই ছিলাম। যে বাচ্চারা আছে তাদের সাথে, সাধারণ বাচ্চাদের সাথে আমি পড়ার যোগ্যতা রাখি না তাদের মতে। আমি বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর প্রধান শিক্ষকের মতে উনি সরাসরি বলে ফেলেছেন, আপনার ছেলে আমার বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়ার যোগ্যতা রাখে না, ওকে আপনি কোনো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দেন। সরাসরি এভাবে আমার মাকে বলেছিল, আপনার ছেলেকে আমি আমার সাধারণ বাচ্চাদের সাথে পড়তে দিতে পারবো না। কিন্তু বড় কথা হচ্ছে, আমি আমার জীবনে কেজি 1, 2 থেকে শুরু করে আমার বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার পর্যন্ত আমি সরকারি স্কুলেও পড়েছি। যখন যেখানে ছিলাম সেখানকার বেশ কয়েকটা ভালো স্কুলও পড়ার আমার সুযোগ হয়েছে, এবং সর্বশেষ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন সম্পূর্ণ করার সুযোগ আমার হয়েছে। কোথাও আমি প্রতিবন্ধী কোটা ব্যবহার করি নাই। আমি কোনো বিদ্যালয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিংবা কোনো বিদ্যালয়ে ভর্তির জন্য কখনোই প্রতিবন্ধী কোটা ব্যবহার করিনি। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিযোগিতা করেছি। মেধা তালিকায় স্থান পেয়ে আমি আমার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ যত জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হয়েছে সব জায়গায় আল্লাহর রহমতে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েই আমি আমার শিক্ষা জীবন শেষ করেছি। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথেই পড়ালেখা করেছি। আমি কখনো প্রতিবন্ধী স্কুলে পড়ি নাই। আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের সাথে একই সাথে পড়ালেখা করেছি। তো আজকে এই কথাগুলো কেন বললাম অনেকদিন পর? এই যে শিক্ষকদের লাঞ্ছনা, শিক্ষকদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, আমি প্রথমেই বলি, আমি কখনোই চাই না কোনো শিক্ষক লাঞ্ছিত হোক।
আমি কখনোই চাই না কোনো শিক্ষক অপমানিত হোক। মা বাবার পরে শিক্ষকদের স্থান। আমি মনে করি আমাদের মা বাবা যেমন আমাদের মাথার মুকুটের মতো, আমাদের শিক্ষক মহোদয়রাও আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুটের মতো। মা বাবার পরেই তাদের স্থান, তাদেরকে ওই সম্মানটা দিতে চাই। এমনকি যে দুজন প্রধান শিক্ষক আমাকে স্কুলে ভর্তি হতে দেন নাই, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, তাদেরকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি। তবে হয়তো এই দুটো ঘটনা আমি আমার বাকি জীবনে কখনো, আজ পর্যন্ত তো ভুলতে পারি নাই, বাকি জীবনে কখনো আমি ভুলতে পারবো বলে আমার মনে হয় না। কারণ আমি এই যে এখন আমি ভিডিওতে কথাগুলো বলছি, আমার চোখের সামনে ওই ঘটনাগুলো ভাসছে। একদম মনে হচ্ছে যে আমি এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সামনে প্রধান শিক্ষক আমাকে উল্লেখ করে কথাগুলো বলছেন। আবারও বলছি, চতুর্থ শ্রেণীর যে বিদ্যালয়, সেখানে প্রধান শিক্ষক আমাকে ভর্তি করাবেন না, আমাকে তিনি কোনো মতে ভর্তি করাবেন না, আমার শারীরিক গঠন ঠিক না, আমি ফিজিক্যালি আনফিট, এগুলো বলেই তিনি আমাকে বের করে দিয়েছিলেন। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যিনি আছেন, তিনি আরও 2 চামচ বাড়িয়ে বলেছিলেন আমার আম্মুকে যে আপনার ছেলেকে একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাই দেন, আপনার ছেলে সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়তে পারবে না, সাধারণ শিক্ষার্থীরা ওরা দেখলে ভয় পাবে, ও সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়ার যোগ্য না, অনেক কথাই বলেছিলেন। তো যেটা বলবো সেটা হচ্ছে, আমি কখনোই চাই না শিক্ষকরা অপমানিত হোক, লাঞ্ছিত হোক। কিন্তু আমাদের মতো অনেক ভুক্তভোগী শিক্ষার্থী আছেন যারা বিভিন্ন বিষয়ে কারণে অকারণে অনেক ক্ষেত্রে শিক্ষকদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন, শিক্ষকদের দ্বারা অনেক শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন। অনেক শিক্ষার্থীদের উপর, সবাই না, আমি আবারও বলছি আমার জীবনে এমন অনেক শিক্ষক এসেছেন যারা আমাকে অনেক বেশি স্নেহ করতেন, নিজের ছেলের মতো দেখতেন, আমাকে জীবনে অনেক বেশি অনুপ্রেরণা দিতেন যে মেহেদি তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলে ভালো কিছু করতে পারবা। এখনও আমার জীবনে এমন কিছু শিক্ষক আছেন যারা এখনও আমাকে অনুপ্রেরণা দেন। ওই শিক্ষকদেরকে স্যালুট, এবং ওই শিক্ষকদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং যেন থাকতে পারি সেই দোয়াই করি। পাশাপাশি ওই শিক্ষকদের জন্য আমি মন থেকে দোয়া করি, কারণ তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। অনুপ্রেরণা অনেক বড় জিনিস ভাই। আমি সব শিক্ষককে খারাপ বলছি না, কখনোই না। এমনকি যে শিক্ষকগুলো খারাপ তাদেরকেও আমি অপমান করা, লাঞ্ছিত করার পক্ষে না। কিন্তু আমি বলছি, এমন অনেক শিক্ষক আছেন যারা শিক্ষককে খোলস পড়ে থাকেন, যারা শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে অনেক কিছু চাপিয়ে দেন, শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে চায়, শিক্ষার্থীদেরকে তারা অনেকভাবে হেনস্থা করে। এই জিনিসগুলো আমি কখনোই সমর্থন করতে পারি না, এবং একজন বিবেক সম্পন্ন মানুষ কখনো এগুলো সমর্থন করতে পারে না। কিন্তু আমাদের মতো ভুক্তভোগী যারা আছে তারাই জানে এগুলো কষ্ট কতটুকু। আমি আমার জীবনের স্মৃতিগুলো কখনোই হয়তো বা বলবো না, তবে হ্যাঁ, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি চাই আর কোনো মেহেদি কখনো এভাবে হেনস্থার শিকার না হোক, কখনো এভাবে অপমানিত না হোক, কখনো এভাবে লাঞ্ছিত না হোক। কারণ শারীরিক গঠন নিয়ে যখন আপনি সমালোচনা করবেন, এটা কষ্ট কেমন, এটা যাকে বলে সেই বুঝে, বিশেষ করে আমি বুঝি ভাই, আমি তো যেটা বলবো যে শিক্ষকদের প্রতি মন থেকে সম্মান। কিন্তু কিছু কিছু শিক্ষক আছেন যারা আসলে তাদের নিজের দোষেই ওই সম্মানের জায়গাটা হারিয়ে ফেলেন। আমি আবারও বলছি, আমি কোনো শিক্ষক অপমানিত হোক, লাঞ্ছিত হোক, এটা চাই না। যে শিক্ষকরা অন্যায় করেছেন, অনেক বছর ধরে অন্যায় করেছেন, অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর কিছু চাপিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ায় তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু তাদেরকে অপমানিত করা না হোক, লাঞ্ছিত করা না হোক, আর আমার মতো কোনো মেহেদিও ভুক্তভোগী না হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।